নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে ভাঙন মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো দারুণ স্বাদের বেগুন আর আলু দিয়ে ভাঙন মাছের ঝোল। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। দারুণ স্বাদের ভাঙন মাছের ঝোল করার জন্য আমি এখানে 5 পিস ভাঙন মাছ নিয়ে নিয়েছি। ভাঙন মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুন আর আলু দিয়ে করবো। এখানে বেগুন কেটে নিয়েছি পরিমাণ মতন, আলু কেটে নিয়েছি, দুটো টমেটো কেটে নিয়েছি ছোট সাইজের, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনেপাতা নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে আমি পেস্ট করে নিই। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে আমি গুলিয়ে রেখে দিয়েছি। পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি আর রান্নাটা আমি সর্ষের তেলে। রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। 1 চামচ নুন দিয়েছি আর হাফ চামচ হলুদ দিয়েছি। মাছের গায়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দিই। সমস্ত মাছ একসঙ্গেতেই দিয়ে দিচ্ছি। মাছটার 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। মাছগুলোকে একটু লাল করে ভেজে নিলাম। একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও দিয়ে দিলাম। আমি আলুগুলোকেও ভেজে নিলাম। ধরে আলুটা ভেজে নিলাম। এবার আমি বেগুনগুলো যে কেটে রেখে দিয়েছিলাম, বেগুনগুলোও দিয়ে দিলাম। বেগুন আর আলুটা সঙ্গে আমি ভেজে নিলাম। আলুটার সঙ্গে বেগুনটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে বেগুন আর আলুটা আমি একটু উঠিয়ে নিলাম। ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিলাম একটা তেজপাতা। ফোড়নটাকে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে যে মশলাটা আমি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা টমেটো। মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে মশলার কাঁচা গন্ধটা যায়। কিছুক্ষণ ধরে পেঁয়াজ, আদা, রসুনটা ভালোভাবে কষে নিলাম। এবারে যে গুঁড়ো মশলা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। গুলিয়ে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি কষে নেব যতক্ষণ না গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা যায়। গুলিয়ে রাখা মশলাটা দিয়েও ভালোভাবে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার যে আমি দুটো টমেটো কেটে রেখে দিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় 2 চামচ নুন দিলাম। নুন দিয়ে আমি মিশিয়ে নিলাম টমেটোটার সঙ্গে। মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। একটু নাড়াচাড়া করে দিলাম। করে দিয়ে আমি যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা দিয়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে আমি কিছুক্ষণ ধরে কষে নেব। আলুটাও আমি মশলাটার সঙ্গে কিছুক্ষণ কষে নেব। আলুটা মশলাটার সঙ্গে কিছুক্ষণ কষে নিলাম। এবার যে বেগুনটা ভেজে রেখে দিয়েছিলাম বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে যতক্ষণে কষছি ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন। তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারব। বেগুন আর আলু দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে কষে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে। তার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে। তাই আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল অ্যাড করলাম। আমি কিন্তু এখানে গরম জলই অ্যাড করলাম। আপনারা সবসময় রান্নাতে গরম জল দেওয়ারই চেষ্টা করবেন। জলটা দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম।
5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। বন্ধুরা, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা লো টু মিডিয়ামে করে দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম, যাতে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে আসে। এটাকে দিয়েও মিশিয়ে নিলাম। আবারও আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। ভাঙন মাছের ঝোলটা অলমোস্ট কমপ্লিট। ওপর দিয়ে ফ্লেভারের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা পরিমাণ ধনেপাতা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে, স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। দারুণ স্বাদের বেগুন আর আলু দিয়ে ভাঙন মাছের ঝোলটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার।